আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত গণ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে মহব্বত করে মেহেরবানি করে আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরাব্বিন আমদেরকে জুমার নামাজের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শত কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, সে নবীর প্রতি দরুদ ও সালাম সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ভালোবেসেছেন, দয়া করেছেন, মায়া করেছেন বিধায় আমরা মসজিদে আসতে পেরেছি। এই বিগত বছরগুলো চলে গেছে, আমরা কতজন একসাথে ছিলাম, জুমার নামাজ আদায় করেছি। আমাদের মধ্যে থেকে অনেক মুসল্লি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। কখন যেন খবর হয়ে যাবে আমাদের মধ্যে থেকে একজন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, তার জানাজা নামাজ হবে, এই এলান চলে আসবে। এই এলান আসার আগেই আমাদের ঈমানটাকে শুধরিয়ে নিতে হবে, ঈমানটাকে শুধরিয়ে নিতে হবে, নবায়ন করে নিতে হবে। ঈমান দুর্বল হয়ে যায়, সেই ঈমানটাকে আবার সবল করে নিতে হয়। ঈমান চলে যায়, ওই ঈমানটাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হয়। এমন কিছু গুনার কাজ আছে যে গুনার কাজগুলো হয়ে গেলে পরে ঈমানটা একেবারেই নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা বান্দাকে সুযোগ দিয়েছেন যে বান্দা, তুমি জোহরের নামাজের আগে একটা গুনার কাজ করেছো, তুমি তওবা করে জোহরের নামাজটা আদায় করতে আসো, তোমার গুনাহ মাফ করে দেয়া হবে। আসরের নামাজের আগেই বান্দা একটা গুনাহ করে ফেলেছে, আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলেন, বান্দা গুনাহ তো করেই ফেলেছো, তুমি একটু তওবা করো আর আসরের নামাজটা আদায় করে নাও, তোমার গুনাহ মাফ করে দেয়া হবে। আবার মাগরিবের আগে বান্দা গুনাহ করে ফেলেছে, আল্লাহ তাআলা আবারও বলে দেন যে বান্দা মাগরিবের আগেই গুনাহ করে ফেলেছো, তওবা করো আর মাগরিবের নামাজটা আদায় করো, তোমার গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। এভাবে আল্লাহ তাআলা যতদিন পর্যন্ত আজরাইল আলাইহিস সালাম তার চোখের সামনে হাজির না হবে, এতদিন পর্যন্ত তাওবার দরজা বান্দার জন্য খোলা রেখে দিবেন। বান্দা যদি এত সুন্দর অফার পাওয়ার পরেও যদি সেটাকে না ধরে, গ্রহণ না করে, তাহলে এটা আল্লাহ তাআলা দায়ী হবেন না, বান্দা নিজেই দায়ীর মধ্যে পড়ে যাবে, বান্দা নিজেই দোষী সাব্যস্তের মধ্যে পড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানকে নবায়ন করার কথা বারবার বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, পড়ো, তোমাদের ঈমান তাজা হয়ে যাবে, ঈমান মজবুত হয়ে যাবে। স্বীকারোক্তি দাও, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, একমাত্র আল্লাহই হলো আমার সব, আল্লাহ আমার প্রভু, আল্লাহ আমার রব, আল্লাহ আমার রিজিক দাতা, আল্লাহ আমার খালেক, আল্লাহ আমার মালিক, আমার রোগ সেবা দানকারী আল্লাহ তাআলা, রোগ দেওয়ার মালিক আল্লাহ তাআলা। এভাবে তোমরা সব সময়ের জন্য আল্লাহকে স্মরণ করো। আল্লাহ তাআলা বলেন, আমাকে যত স্মরণ করবে তোমার অন্তরের ভিতরে আমার মহব্বত তত বেশি করে দেব। আর বান্দার অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত যত বেশি হয়ে যাবে, আল্লাহ তাআলার সাথে বান্দার তত একটা কানেকশন ভালো হয়ে যাবে, এত মহব্বত হবে বান্দার সাথে আল্লাহ তাআলা বান্দার কথা শুনবেন। বান্দা যদি আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তাআলা বান্দার এই চাওয়াটাকে পূরণ করে দিবেন। ওই চাওয়াটাকে আল্লাহ তাআলা একেবারে নিজের দায়িত্ব মতো পুরা করে দিয়ে দিবেন। এজন্য ঈমানটাকে, যদিও ঈমান নবায়ন করার জন্য আল্লাহ তাআলা বলছেন, বারবার বলছেন তো ঈমান নবায়ন করে, ঈমান নবায়ন করো। এটা হাদিসের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি মৃত্যুর আগে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পারে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন। এটা কেমন একটা হাদিস, কত সুন্দর একটা হাদিস, আর কেমন একটা জটিল হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে মারা যাবে, সে জান্নাতে যাবে।
আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যদি জিনা করে, চুরি করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, সে জিনা করলে, চুরি করলেও আল্লাহ জান্নাত দেবে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আবারও বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে যদি জিনা করে, চুরি করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, সে যদি জিনাও করে, চুরিও করে, তবু আল্লাহ তাকে জান্নাত দেবে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয়বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে যদি জিনা করে, চুরি করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে যদি জিনা করে, চুরি করে, তবু আল্লাহ তাকে জান্নাত দিবে। আবু যরের কোনো যায় আসে না। এই হাদিস আমাদের সবাই আমরা খুশি হয়ে যাই, তাই না? এই হাদিসটা যখন আমরা শুনি তখন আমরা সবাই খুশি হয়ে যাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর একটা হাদিস অফার দিয়েছেন যে যে ব্যক্তি মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, মৃত্যুর আগে সে জান্নাতে চলে যাবে, সে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। মুহাদ্দিসিন ইকরামগণ ব্যাখ্যা করেছেন, দুই ধরনের ব্যাখ্যা করেছেন এই হাদিসের। অনেক ব্যাখ্যা আছে, তার মধ্যে প্রসিদ্ধ আছে দুইটা। এক নম্বর হলো যে যেই ব্যক্তি ঈমানের সাথে চলতে থাকবে, জিকির করতে করতে তার একটা মুহাব্বত তার অন্তরের সাথে আল্লাহ পাকের একটা কালেকশন হয়ে যাবে। এই ব্যক্তি আল্লাহর সাথে এত সুন্দর কালেকশন করে নিয়েছে, মুহাব্বত করে নিয়েছে, হয়ে গেছে তার, ও সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির তার অন্তরের ভিতরে জমতেই আছে। জমতে এমন একটা অবস্থা তার হয়ে গেছে, সে যখন মৃত্যুবরণের সম্মুখীন হয়ে গেছে, আজরাইল আলাইহিস সালাম যখন দেখবে, ওর জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর কোনো কিছু বের হবে না। এই শেষ সময় যখন সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তার উপর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আরেকটা ব্যাখ্যা করা হয়েছে, একজন ব্যক্তি জীবনভর শিরকের সাথে লিপ্ত ছিল, জীবনভর গুনার সাথে লিপ্ত ছিল, উনি ঈমানই আনে নাই, মুসলমানই হন নাই, কিন্তু এই বেচারা মৃত্যুর আগে ইসলাম গ্রহণ করে ফেলেছে। এই যে জীবনভর মূর্তি পূজা করেছে, আরো কত গাছের পূজা করেছে, সূর্যের পূজা করেছে, আগুনের পূজা করেছে, সাপের পূজা করেছে, গরুর পূজা করেছে, গাধার পূজা করেছে, মানুষের পূজা করেছে, এত পূজা করেছে, একবার যখন অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথে পিছনে যত গুনাহ ছিল আল্লাহ সব মাফ করে দিলেন। হাদিস শরীফের মধ্যে আসছে, এই ব্যক্তি বেগুনাহগার মাসুম বাচ্চা, সবে মাত্র প্রসব করেছে, ভূমিষ্ঠ হয়েছে, দুনিয়ায় আসছে, এ যেমন মাসুম, বেগুনাহগার মাসুম, এই ব্যক্তি এরকম নিষ্পাপ হয়েছে। এখন আমরা যারা মনে মনে খুশি হই যে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, দুই রকমের পড়া আছে। একটা হলো ইয়াকিনের সাথে বিশ্বাস করা, ইয়াকিনের সাথে জবানে স্বীকারোক্তি দেওয়া, ইয়াকিনের সাথে আমল করা। তিনটার নাম হলো, তিন জিনিসের সমন্বয়ের নাম হলো ইয়াকিন, বিশ্বাস, ঈমান। এক নম্বর হলো অন্তরের সাথে বিশ্বাস স্থাপন করা যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, আল্লাহ এক, অদ্বিতীয়। দুই নম্বর হলো আল্লাহ যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, সেগুলো মানব, কষ্ট হলেও কোনো দ্বিধাবোধ করবো না, বুঝে আসুক চাই না আসুক, দিন যেটা আমার সামনে হাজির হবে সেটা আমি মেনে নেব, আর কষ্ট হলেও দ্বিধাবোধ করবো না। এই শরীয়তের বিধিবিধান বাস্তবায়নের জন্য যতগুলো আমলের দরকার সবগুলো আমল করবো, তাহলে না হলে ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করেছেন, যেই ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর জান্নাত ওয়াজিব করে দিবেন। এই যে জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে, ইয়াকিনের সাথে যেই ব্যক্তি বিশ্বাস করবে, এমন ব্যক্তি। যুদ্ধের ময়দানে একজন সাহাবীর সামনে একজন কাফির পড়ে গেছে,
তরবারি দিয়ে মাথার উপরে আঘাত করবে, কল্লা দ্বিখণ্ডিত করে দিবে। এমন সময় এই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পাঠ করে ঈমান নিয়ে আসলেন। সাহাবী তারপরেও তাকে কতল করে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন খবরটা আসলো, এই সাহাবী যখন বর্ণনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সামনে এমন একজন ব্যক্তি দাঁড়িয়ে ছিল যাকে আমি হত্যা করার জন্য, যুদ্ধের ময়দান এটা অন্য কোনো জায়গা নয়, যুদ্ধের ময়দান একটা কৌশলগত জায়গা। এই জায়গার মধ্যে যখন আমার সামনে কাফের পড়ে গেছে, কাফের আমার সামনে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তারপরেও তাকে হত্যা করে দিয়েছি। নবী বললেন, কেন তুমি হত্যা করলে? সে তো ঈমান নিয়ে আসছে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বিশ্বাস ছিল সে এমনিতেই আমার সামনে বাঁচার জন্য আপনার ঈমানের কথা স্বীকারোক্তি দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তুমি কি তার অন্তরের খবর জানো? তুমি তো তার অন্তরের খবর জানো না যে সে বাস্তবেই ঈমান আনলো কি তোমার কাছ থেকে বাঁচার জন্য সে কালেমা পড়েছে, এটা তো তুমি জানো না। তুমি কেন তাকে হত্যা করেছো? এটা ঠিক করো নাই। আল্লাহর কাছে ক্ষমা আছে। আবার একজন সাহাবী তরবারি নিয়ে রওনা দিয়েছে, যুদ্ধের ময়দানে প্রচন্ড বেগে যুদ্ধ করতেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে দেখে বললেন, ইশারা দিয়ে বললেন, অমুক সাহাবী জাহান্নামী। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আশ্চর্যান্বিত হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো দ্বীনের জন্য যুদ্ধ করছে তরবারি দিয়ে, কাফেরদের সামনে তিনি যুদ্ধ করতেছে। এরপরে নবী বললেন সে জাহান্নামী। ওই সাহাবী জাহান্নামী, ওই যে সাহাবী জাহান্নামী, অথচ ঘোড়া নিয়ে যুদ্ধ করতেছে, প্রচন্ড গতিতে সে যুদ্ধ করছে। সাহাবীরা তাকিয়ে আছে সাহাবীদের উপরে, ওই সাহাবীর উপরে আশ্চর্য হয়ে গেছে। নবী বলছে জাহান্নামী, অবশ্যই সে জাহান্নামী হবে। কিন্তু কেন বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সাহাবী জাহান্নামী? এর মধ্যে দেখা গেল সাহাবীরা দেখলেন কাফেররা তাকে ঘিরে ফেলেছে। এই সাহাবীকে যখন কাফেররা যখন ঘিরে ফেলেছে, সাথে সাথে নিজের তরবারি নিজের বুকের ভিতরে ঢুকায় দিয়ে নিজে আত্মহত্যা করে ফেলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই যে দেখো সে জাহান্নামী, নিজের জীবনটাকে সে আত্মহত্যা করে ফেলেছে। আত্মহত্যাকারীর যে হাদিসগুলো আছে ব্যাখ্যা করেছেন, এই হাদিস থেকে আত্মহত্যা করা হারাম, আত্মহত্যা করা যাবে না, যারা আত্মহত্যা করে তারা জাহান্নামী। এই হাদিস থেকে ব্যাখ্যা করেছেন সাহাবায়ে কেরাম। রাবীগুলো ব্যাখ্যা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে জাহান্নামী, আর সাহাবী নিজে আত্মহত্যা করে ফেলেছে, তাহলে আত্মহত্যাকারীরা জাহান্নামে যাবে। এটা বাস্তব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস একদম স্পষ্ট পরিষ্কার হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় শত্রু ছিল ইহুদি। সবচেয়ে নিকৃষ্টতম শত্রু ছিল ইহুদি সম্প্রদায়। এই যত রকমের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া এবং যুদ্ধের দাবানল বাজায় তোলা, এগুলো সব কিছুর মধ্যে মূল হাতিয়ারে ছিল ইহুদি। ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিশু অবস্থা থেকে হত্যা করার জন্য দিনের পর দিন প্রহর করেছে তারা। আবার কিছু ইহুদি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজর দেখার জন্য রাস্তার পাশে গির্জা বানিয়েছে, দাঁড়িয়ে আছে, বসে আছে। যুগের পর যুগ চলে যাচ্ছে। একজন পাদ্রী 26 বছর হলো এই রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। গত জমায় যে আলোচনা হয়েছিল দাওয়াত খাওয়ানো নিয়ে, এক ইহুদি পাদ্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত খাওয়াচ্ছে। 26 বছর হলো সে দাঁড়িয়ে আছে, বৃদ্ধ বয়সে, শেষ বয়সে, যে এক নজর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার চোখে দেখতো। চোখে দেখার জন্য 26 বছর হলো সে রাস্তার পাশে একটা গির্জা তৈরি করে এই গির্জার দরজা খুলে সারাদিন বসে থাকে।
কখন আসবে মক্কায় থেকে একটি কাফেলা, আর সেই কাফেলার সাথে আসবে 12 বছরের একটি সন্তান, যেই সন্তানের বয়স 12 বছর হবে, ওই দিনই গাছের নিচে এসে আরাম করবে, আর আমি ওই দিন তাকে দাওয়াত খাওয়াবো। কাফেলাও চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাফেলাকে পাদ্রী দাওয়াত দিয়েছেন। দস্তরখানা যখন বিছিয়ে দেওয়া হয়েছে, পাদ্রী গুনতেছিল, দেখতেছিল কোন কোন ব্যক্তি এখানে নাই, সবাই আছে কিনা, যার সাথে তার প্রেমস্পদ ছিল, যেটা তার উদ্দেশ্য ছিল, যাকে দেখাটাই ছিল তার মনের উদ্দেশ্য, মাকসাদ, এই ব্যক্তিকে সে খুঁজে খুঁজে আর পাচ্ছিল না। আবু তালেবকে বলছিল যে তোমাদের মধ্যে কেউ কি আসে নাই, এরকম আছে অনুপস্থিত? না, কেউ আর অনুপস্থিত নাই, আমরা সবাই আছি। তাহলে যাকে দেখা যাচ্ছে না, একজন না একজন অনুপস্থিত আছে, বলে যে আমার ভাতিজা, তাকে মাল পাহারা দেওয়ার জন্য রেখে আসা হয়েছে। পাদ্রীর মনের মধ্যে জ্বালা শুরু হয়ে গেছে, যাকে কেন্দ্র করে আমি খাবারের আয়োজন করতেছি, 26 বছর অতিবাহিত হয়ে গেল, আজকে আমার সেই প্রাণের মানুষটাকে আমি পাওয়ার পরেও তাকে খাওয়াবো পরে, আর এই মানুষগুলোকে আগে খাইতে দেবো, এটা কখনোই হতে পারে না। কাউকেই খেতে দেওয়া হবে না, খাবার দেওয়া হবে না, যে এখনো অনুপস্থিত তাকে আগে নিয়ে আসে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসা হলো, এক্সট্রা ভাবে একটা রুমের ভিতরে তাকে নেওয়া হলো, তাকে এমন ভাবে তাকে খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, ওই পাদ্রীর নিজ হাতে তুলে তুলে তাকে খাওয়াই দিচ্ছে। বর্তমানে খাবারগুলো দস্তরখানায় দিতেছিল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাচ্ছিলেন। তাওরাত কিতাবের মধ্যে, জবুর কিতাবের মধ্যে নবী কেমন করে চাবাবেন সেই দৃশ্যগুলো সব বর্ণনা করা আছে। আর পাদ্রী দেখে দেখে চেয়ে দেখতেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে চাবুনি দিবেন আর কেমন করে খানা মুখে দিবেন, সবগুলো কিতাবের সাথে মিল করে যাচ্ছিল। এই দৃশ্য দেখে এই পাদ্রীর দু চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছিল। খাবার দাবার সব শেষ হয়ে গেছে, লোকজন চলে গেছে। আবু তালেবকে ডাক দিলেন, আবু তালেব আসো। এই রুমের মধ্যে নিয়ে গেলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে বসায় নিয়েছেন। ডাক দিয়ে বলছেন, এই বালকটাকে? আবু তালেব বললেন, এটা আমার সন্তান। পাদ্রী বললেন, মিথ্যা বলছে, এটা সত্য নয়, এটা তোমার সন্তান নয়, তোমার ভাতিজা। আমার ভাতিজা আপনি কেমন করে জানলেন? তাওরাত কিতাবে সব লেখা আছে, তুমি লুকাইতে পারবে না। তাই হ্যাঁ, ঠিক আছে, আমার ভাতিজা। পাদ্রী ডাক দিয়ে বললেন, খবরদার আবু তালেব, এই মুহূর্তে তুমি যেন সিরিয়ার দিকে অগ্রসর হয় না। আজকে গিয়ে আজকের দিনটা লক্ষ্য করে ওই সিরিয়ার মধ্যে ইহুদি পাদ্রী গুলো যারা আছে, ওই রাব্বি গুলো, তারা কিতাব খুলে বসে আছে। আজকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সিরিয়ার বাজারে উপস্থিত হওয়ার কথা, যাওয়ার কথা। ওরাও আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। এখান থেকে তুমি ফিরিয়ে নিয়ে চলে যাও, আমি এখান থেকে ফিরিয়ে দেবো, এটাও কিন্তু বর্ণনায় আছে। অতএব এই পর্যন্ত আর দেরি করা যাবে না, অপেক্ষা করা যাবে না। যদি সময়ের মধ্যে তারা অতিক্রম তোমরা ওই দিকে না যেতে পারো, তাহলে হয়তোবা সিরিয়ায় থেকে ওই ইহুদি আলেমেরা লোকজন নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য আমার গির্জা পর্যন্ত চলে আসবে। অতএব তাড়াতাড়ি করে তুমি চলে যাও, মক্কায় ফেরত যাও, আর একটু সামনে যাওয়া যাবে না। আবু তালেব মালগুলো ওখানেই বিক্রি করে দিলেন। প্রচুর পরিমাণে লাভ হয়েছে, লাভবান হয়েছে। কোনোদিন ব্যবসায় লাভ করতে পারেনি, এবার প্রচুর লাভ করেছে। আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কার দিকে রওনা দিয়েছেন। আর এই পাদ্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাতে হাত ধরে ধরে আগায়, চোখের দিকে তাকায়, চেহারার দিকে তাকায়, বডির দিকে তাকায়, দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ছেড়ে দেয়, আর কান্দে আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমি হায়াত পাবো, হায়াত বড়, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নবুয়ত যখন বিধান করবা, যদি আমি জীবিত থাকা অবস্থায় তার উপরে তুমি নবুয়তের মুশাল জারি করে দাও, নবুয়তটা যদি তুমি তার উপরে দিয়ে দাও, তাহলে সর্বপ্রথম আমি তার কাছে ঈমান গ্রহণ করে নিব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবু তালেব রওনা দিয়েছে মক্কার দিকে।
আর এই পাদ্রী পিছনের পিছনের দিকে আসতে শুরু করেছে। বিদায় দিয়ে যায়, বিদায় দিয়ে পাদ্রী দাঁড়িয়ে থাকলো। কাফেলা রওনা দিয়েছে, ওই যে মেঘের খণ্ড সামনের দিকে যায়, মেঘের দিকে পাদ্রীর নজর চলে যায়। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তার নজর যায়। তাকায় দেখতে দেখতে বহুদূর চলে যাচ্ছিল, যখন চোখে পড়ে না, পাদ্রী পাহাড়ের উপরে ওঠা শুরু করলেন। পাহাড়ের উপরে টিলার উপরে উঠে ওই কাফেলার দিকে তাকায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য। এভাবে কাফেলা চলে আসলো। পাদ্রী গির্জায় গিয়েই দেখলেন, বর্ণনায় আসছে, পাদ্রী গির্জায় গিয়েই দেখছেন সিরিয়া থেকে একদল ইহুদি সব চলে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। এখান থেকে ওই পাদ্রী তাদেরকে আবার ফিরিয়ে দিয়েছে কৌশলগতভাবে, তোমরা এখান থেকে ফিরিয়ে যাও, তোমরা আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পাবা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই ব্যক্তি যারা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় শত্রু, ওরা যে মুসলমানের বন্ধু হতে পারে এই কথা বিশ্বাস করাও গুনাহ। ইহুদিরা মুসলমানদের বন্ধু হবে, খ্রিস্টানেরা মুসলমানদের বন্ধু হবে, এই কথা যারা বিশ্বাস করবে তাদের উপর নির্ভর হবে। এরা কোনোদিন বন্ধু হতে পারে না। কেউ যদি উপকার করে, সেই উপকারের প্রতিদান আল্লাহ তাদেরকে দুনিয়ায় দিবেন, কিন্তু এর যা মুসলমানদের উপকার করার জন্য যে তারা স্বীকারোক্তি দিল যদি তারা বেহেশতি, তা নয়। মুসলমানদের শত্রু 1 নম্বর হলো ইহুদি, 2 নম্বর হলো খ্রিস্টান। এদের যে শত্রুতা আছে মুসলমানদের উপরে, এরা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। আর এদের সাথে এই খ্রিস্টান এবং ইহুদিদের সাথে যে সমস্ত মানুষ বন্ধুত্ব স্থাপন করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে মুসলমানদের হাসর নাসর করায় নেবেন। এই জন্য খ্রিস্টানদেরকে কোনো সময় বন্ধু মনে করা যাবে না, ইহুদিদেরকে কোনো সময় বন্ধু মনে করা যাবে না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। জুমার নামাজের আরবি খুতবার আগে যে আযান দেয়া হয়, এটা কতটুকু সঠিক? আসলে এই যে জুমার নামাজের আগে যে আযান দেওয়া হয়, ইমাম সাহেব বরাবর মুয়াজ্জিন সাহেব দাঁড়াবে, একটা আযান দিবে, আর ইকামত, এই দুটি পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইমাম সাহেব বিলাল রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যেতেন, তখন বসতেন, তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিতেন। এটা ছিল হচ্ছে 1 নম্বর আযান। এরপরে ইকামত হতো, এটা হলো 2 নম্বর। এইটুকুনের মধ্যে সীমাবদ্ধতা ছিল, এর বাইরে ছিল না। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাও এইভাবেই গিয়েছে। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাও এইভাবেই গিয়েছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আসার পর মুসল্লিদের এত পরিমাণে ভিড় বেড়ে গিয়েছিল, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে নিয়ে বসলেন এবং পরামর্শ করলেন, এখন যেভাবে আমরা আছি দ্বিতীয় আরেকটা আযান দেওয়া দরকার, যেটাকে সানি আযান বলা হয়, অর্থাৎ মাইকে যে প্রথম আযানটা দেওয়া হয়, এই আযান ওই সময় ছিল না, এই আযানটা পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে শুরু হয়েছে। তো বুখারী শরীফের মধ্যে হাদিস বর্ণনা করা হয়েছে যে এই যে দ্বিতীয় আযান, ওটাকে বলা হয় সানি আযান, অর্থাৎ প্রথম যে আযানটা দেওয়া হয় এই আযানটাই হলো সানি আযান। আর এই যে এখন যে আযানটা দেওয়া হবে খুতবার আগে, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাও ছিল এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা পর্যন্ত ছিল। এই যে আযানটা দেওয়া হলো, এই আযান নিয়ে মতনৈক্য হয় আমাদের সমাজের মধ্যে, যে এই আযান দেওয়া বেদাত। সাহাবী ওই সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিল কদর বড় বড় সাহাবীরা সকলেই বসে ঐক্যবদ্ধ হয়ে ইজমার মাধ্যমে ইজমা প্রতিষ্ঠিত করলেন যে এই দ্বিতীয় আযান নামাজের শুরু হওয়ার আগে একটা আযান দেওয়া হবে, যাতে মুসল্লিদের অনেক বেড়ে যাওয়ার কারণে এই আযানটা দেওয়া হয়েছে। তো এই ইজমাটা সমস্ত সাহাবীরা মেনে নিয়েছে এবং সমস্ত রাবীগণ মেনে নিয়েছে, সমস্ত
মুহাদ্দিসিন মেনে নিয়েছেন এবং ফুকাহায়ে একরাম মেনে নিয়েছেন। এখন যদি 1500 বছর পরে 1450 বছর পরে যদি কেউ আসে বলে যে না এই আযান সহি না, এই আযান দেয়া যাবে না, ওদের কথায় কোনো যায় আসে না, নাকি বলেন? সাহাবীরা যেটা করছেন আমরা ওটা মানবো। ওই সময় লক্ষ লক্ষ সাহাবী ছিলেন, তাবেঈ ছিলেন, তারা যেহেতু এটা কোনো প্রতিবাদ করেন নাই, সকলেই প্রতিষ্ঠিত করেছেন, ইজমা প্রতিষ্ঠিত করেছেন। তো এই ইজমা যদি সাহাবীদের থেকে আসে, ওই কথার বিরুদ্ধে যারা বলবে, ওই ইজমার বিরুদ্ধে যারা বলবে, তারা সবাই সাহাবী বিদ্বেষী হয়ে যাবে। এই জন্য এমন ধরনের কোনো কথা আমরা কোনো সময় মনের ভিতরে উপায়ও করবো না, যেটা সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে আযান চলে আসছে, এই 1400 বছর 1450 বছর পরে ওই আযান কি ঠেকাইতে পারবে কেউ? যারা ঠেকাইতে চায় তাদের মসজিদে তারা ঠেকাবে, কিন্তু হানাফি মাযহাবের মসজিদে এবং শাফি মাযহাবের মসজিদে, হাম্বলি মাযহাবের মসজিদে এবং এই শাফি মাযহাবের মসজিদে, মালিকি মাযহাবের মসজিদে, এই চার মাযহাবের যারা অনুসারী এদের মসজিদে আযান করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়েনি তারা